নিশ্চিত জয়ের স্বপ্নে যখন অনেকটাই বিবর্ণ হয়ে পড়েছিল জামায়াত ইসলামী, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো দুর্বার গতিতে। সময় খুব একটা লাগেনি। শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ছাড়াও আরও কয়েকটি দলকে পাশে টেনে নিয়ে ঘোষণা দিল নতুন জোটের। রাজনীতির মাঠে আবারও যেন নিঃসঙ্গ হয়ে পড়ল বিএনপি। প্রশ্ন উঠেছে, ভোটের অঙ্কে কি সত্যি প্রভাব বিস্তার করছে জামায়াত, নাকি সবই কৌশলী কথার ফুলঝুরি? আর এই পালা বদলের ভেতর বিএনপির অবস্থানই বা কোথায় দাঁড়িয়ে আছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ভোটের মাঠের জটিল হিসাব নিকাশ বিশ্লেষণের জন্য। পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। বাংলাদেশের রাজনীতির রং যে এত দ্রুত বদলে যাবে তা হয়তো চাণক্যের মতো কৌশলী রাজনীতিবিদরাও কল্পনা করেননি। আগস্টের গণঅভ্যুত্থানের পর যে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্নে বুক বাঁধছিল, তাদের হাত ধরেই জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু শেষ পর্যন্ত সেই দলটিও পা বাড়ালো পুরনো রাজনৈতিক সমীকরণের দিকেই। তবে এই চালের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। তারেক রহমান দেশে ফেরার পর যখন ধারণা তৈরি হয়েছিল পুরো রাজনৈতিক মাঠ বুঝি বিএনপির দখলে চলে যাচ্ছে, ঠিক তখনই জামায়াত খেলল তাদের বহু আলোচিত পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। গেল রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিলেন, এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এখন থেকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক। একই সঙ্গে জানানো হলো আরও দুটি দল এই জোটে যুক্ত হয়েছে। ঘোষণার মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে অনুভূত হলো বড়সড় একটা কম্পন। কারণ এটি শুধু একটি জোট ঘোষণাই নয়, এটি নির্বাচনী সমীকরণ ও ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি সুদূর প্রসারী পদক্ষেপ। এই চাল থেকে সবচেয়ে বেশি লাভবান কে, সেটি নিয়ে খুব একটা দ্বিধা নেই। জামায়াত ইসলামী এখন কার্যত ড্রাইভিং সিটে। গেল 1.5 দশক ধরে যে দলটি নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে কোন ঠাসা ছিল, তারা এখন তরুণ প্রজন্মের পরিচিত মুখগুলোকে পাশে এনে এক ধরনের রাজনৈতিক বৈধতা নিশ্চিত করে ফেলেছে। নাহিদ ইসলামদের মতো তরুণ নেতাদের সঙ্গে জোট করে জামায়াত নিজেদের উপর লেগে থাকা পুরনো তকমা ছেড়ে ফেলতে চাইছে। আধুনিক তারুণ্য নির্ভর এক নতুন ইমেজ তৈরির চেষ্টা এখন স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের লক্ষ্য এখন শুধু ভোট পাওয়াই নয়, বিএনপিকে কৌশলগত চাপে রাখা। বার্তাটা একেবারেই পরিষ্কার, বিএনপি ছাড়া বিকল্প শক্তিও তৈরি করা একেবারেই সম্ভব। ফলে 300 আসনে প্রার্থী দেওয়ার যে দৃঢ়তা বিএনপি দেখাচ্ছিল, সেখানে জামায়াত এখন বড় অংশীদার হওয়ার অবস্থানে পৌঁছে গেছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এনসিপির জন্য এই জোট যেন এক কঠিন অগ্নি পরীক্ষা। জুলাই অভ্যুত্থানের চেতনায় জন্ম নেওয়া দলটির মূল শক্তি ছিল আদর্শিক স্বচ্ছতা। কিন্তু জামায়াতের মতো ধর্মভিত্তিক দলের সাথে গাঁট ছাড়া বাধায় এনসিপির ভেতরেই শুরু হয়েছে বিদ্রোহ। এরই মধ্যে অন্তত বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং প্রভাবশালী নারী নেত্রী পদত্যাগ করেছেন। ডাক্তার তাসনিম জারা, তাজনুবা জাবিনদের মতো পরিচিত মুখ দল ছাড়ায় এনসিপির জন্য একটি বড় ধাক্কা বটেই। নাহিদ ইসলাম বলেছেন, এটি কেবল নির্বাচনী সমঝোতা, আদর্শিক নয়। তবুও সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, কয়েকটি আসনের জন্য কি এনসিপি তাদের মূল নীতি বিসর্জন দিয়েছে? বিশ্লেষকদের মতে জামায়াতের ভোট ব্যাংক ব্যবহার করে যদি এনসিপি 2-4টি আসনও পায়, তবুও দীর্ঘমেয়াদে দলটির নিজস্ব ব্র্যান্ড ভ্যালু মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে বিএনপি এক ধরনের অস্বস্তিকর বাস্তবতায় পড়েছে। এতদিন ধারণা ছিল আওয়ামী লীগবিহীন মাঠে তারাই একচ্ছত্র আধিপত্য করবে। কিন্তু জামায়াত যেভাবে এনসিপি, এলডিপি এবং অন্যান্য ইসলামী ঘরানার দলগুলো নিয়ে 10 দলীয় জোট করল, তাতে বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসার বাস্তব সম্ভাবনা ব্যাপকভাবে তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ও ইসলামপন্থী ভোটারদের একটি বড় অংশ এই জোটের দিকে ঝুঁকে গেছে। বিএনপির জন্য আরেকটি বড় ধাক্কা হলো তাদের পুরনো মিত্র কর্নেল অলি জামায়াত শিবিরে চলে যাওয়া।
যদিও বিএনপির বড় শক্তি এখনও তাদের তৃণমূল। তারেক রহমানের প্রত্যাবর্তন এই দলটিকে উজ্জীবিত করেছে, এতে সন্দেহ নেই। তবে মাঠের রাজনীতিতে বিএনপি এখন অনেকটাই রক্ষণাত্মক। মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ধর্মীয় ভাষার ব্যবহার বেড়েছে, যা সময়ের চাহিদার হিসেবেই দেখা হচ্ছে। জামায়াতের এই নতুন জোটের বিপরীতে বিএনপি কার সঙ্গে এগোবে সেটি এখন বড় প্রশ্ন। পাল্টা কৌশল হিসেবে বিএনপি তাদের পুরনো মিত্রদের ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। রাজনৈতিক অন্দরমহলের তথ্যে জানা গেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বিএনপির সমর্থনে দলীয় প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের তো সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিচ্ছেন। অর্থাৎ বিএনপি বাম, ডান ও প্রগতিশীল শক্তির একটি মোর্চা দাঁড় করিয়ে জামাতের প্রভাব মোকাবেলার এখন চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, মান্না, সাকি বা নূরদের ভোট ব্যাংকই জামাতের সুসংগঠিত ক্যাডারভিত্তিক ভোট ব্যাংকের সমতুল্য হতে পারে? না পারলে বিএনপির দুশ্চিন্তা আরো কয়েক গুণ বেড়ে যাবে। এলডিপি সহ ছোট দলগুলোর হিসাবও কম কৌতূহলোদ্দীপ নয়। আসন বন্টন ও মূল্যায়নের অভাবে অভিযোগ তুলে তারা বিএনপি ছেড়ে জামায়াতের জোটে এসেছে। সুবিধা হলো জামায়াতের নিরেট ভোট ব্যাংক, তবে ঝুঁকিও কিন্তু আছে। নিজস্ব রাজনৈতিক পরিচয় হারিয়ে বি টিম হয়ে যাওয়ার আশঙ্কা। জাতীয় পার্টি বা বিজেপির মতো দলগুলো এখন অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতিতে আছে। এই জোট সফল হলে তাদেরও নতুন সমীকরণ ভাবতে হবে। পুরো চিত্র বিশ্লেষণে একেবারে স্পষ্ট, রাজনীতির মাঠ এখন আর দ্বিমুখী নয়। জামায়াত খুব কৌশলে নিজেদের একটি শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। নাহিদ ইসলামের এনসিপি এখনও জামায়াতের জন্য এক ধরনের ক্যাটালিস্টিক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সামনে এনে জামায়াত নিজেদের পরিসর বাড়াচ্ছে। এই নতুন জামায়াত বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত এই জোট টিকবে কিনা কিংবা নির্বাচনের পর তাদের রসায়ন কেমন হবে সেটি সময় বলে দেবে। তবে আপাতত একটি বিষয় একেবারে স্পষ্ট, রাজনীতির দাবা খেলায় প্রথম কিস্তি মাত্রই দিয়েছে জামায়াত। এখন পাল্টা চাল দেওয়ার দায়িত্ব বিএনপির, নইলে সত্যি তারা একা হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনা জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।